চট্টগ্রাম বন্দরের ৪১% বর্ধিত শুল্ক ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে আমদানি রপ্তানি ব্যবসায়ীদের মধ্যে, যারা শুরু থেকেই এই বর্ধিত শুল্কের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। গত ১৪ অক্টোবর মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে শুল্ক বৃদ্ধি কার্যকর করা হয়। বলা হয় ১৯৮৬ সালের পর এই প্রথমবার বন্দর সেবার চার্জ বাড়ানো হয় এবং সেটিও গড়ে ৪১% পর্যন্ত। কিন্তু বন্দর ব্যবহারকারীরা অভিযোগ করেন, এই আকস্মিক শুল্ক বৃদ্ধি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দেবে। আজ রবিবার ৯ নভেম্বর বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটির বা বিএমএলএস-এর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১ মাসের জন্য শুল্ক কার্যকর স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে আদালত প্রশ্ন তুলেছেন, এই শুল্ক স্থায়ীভাবে বাতিল করা হবে না কেন, এবং ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের। এদিকে হাইকোর্টের রিট দায়েরের আগে বিএমএলএস সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদির ৩টি মন্ত্রণালয়ের সচিব ও বন্দর কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান। সেই নোটিশে বলা হয়, বর্ধিত শুল্কে ২০ ফুট কন্টেনার প্রতি গড় চার্জ ১১,৮৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৬,২৪৩ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতিটি আমদানি কন্টেনারে অতিরিক্ত ৫,৭২০ টাকা আর রপ্তানিতে ৩,০৪৫ টাকা পর্যন্ত বাড়তি চাপ সৃষ্টি হবে। এছাড়া জাহাজ থেকে কন্টেনার ওঠানো নামানোর ইউনিট চার্জও $৪৩.৪০ থেকে বাড়িয়ে $৬৮ নির্ধারণ করা হয়েছে। বিএমএলএস-এর দাবি, এই নতুন ট্যারিফ কেবল ব্যবসায়ীদের নয়, দেশের পুরো আমদানি রপ্তানি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ শুল্ক মার্কিন ডলারে নির্ধারণ করা হয়েছে, ফলে ডলার টাকার বিনিময় হার বাড়লে খরচ আরও বৃদ্ধি পাবে। এতে প্রভাব পড়বে ভোগ্যপণ্য সরবরাহে, শিল্প কাঁচামালে, উৎপাদন ব্যয়ে, এমনকি মূল্যস্ফীতিও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংগঠনটি আরও অভিযোগ করেছে, এই শুল্ক নির্ধারণের ক্ষেত্রে যেসব পরামর্শক প্রতিষ্ঠান কাজ করেছে তাদের কারোরই বন্দর ব্যবস্থাপনা বা মেরিটাইম খাতে বিশেষ অভিজ্ঞতা নেই, বরং পরামর্শক নিয়োগে স্বচ্ছতা ও প্রক্রিয়াগত বৈধতা মানা হয়নি। আইন অনুযায়ী পোর্ট অ্যাক্ট ১৯০৮-এর ৩৩-৫ ধারায় গেজেট প্রকাশের ৬০ দিন পর ট্যারিফ কার্যকর করার কথা থাকলেও ১৪ সেপ্টেম্বরের এসআরও ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে, যা আইন বহির্ভূত বলে দাবি করেছে বিএমএলএস। তারা শুল্ক কার্যকর স্থগিত রেখে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং বলেছেন, স্টেক হোল্ডারদের নিয়ে যৌথ পরামর্শ কমিটি গঠন জরুরি। তাদের মতে, আন্তর্জাতিক পরিসরে যেমন যুক্তরাষ্ট্রে ট্রাম্প শুল্ক ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য রপ্তানিতে স্বস্তি এনেছিল, ঠিক তেমনি দেশে নিজের উদ্যোগে এমন শুল্ক বৃদ্ধি আত্মঘাতী পদক্ষেপ হবে। বিএমএলএস জানায়, ৭২ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে তারা আদালতের দ্বারস্থ হবে, এবং শেষ পর্যন্ত কোনো সাড়া না পেয়ে সংস্থাটি হাইকোর্টে রিট দায়ের করে, যার প্রেক্ষিতেই আজ আদালতের এই ঐতিহাসিক আদেশ আসে। বিশ্লেষকরা বলছেন, হাইকোর্টের এই স্থগিতাদেশ এখন দেশের আমদানি রপ্তানি খাতে সাময়িক স্বস্তি আনলেও মূল সমস্যা থেকে যাচ্ছে নীতি নির্ধারণের স্বচ্ছতা ও পরামর্শ প্রক্রিয়ায় অংশগ্রহণের ঘাটতি। ১ মাস পর আদালত কী সিদ্ধান্ত নেন, সেটিই এখন নজর রাখছে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী মহল।